ফ্রান্সে প্রশাসনিক জটিলতা অভিবাসীদের জীবনকে কঠিন করে তুলছে। অভিবাসন নীতি দিন দিন কঠিন হওয়ার কারণে বৈধতা পাওয়ার সুযোগ যেমন কমছে, তেমনি রেসিডেন্স কার্ড নবায়ন যথাসময়ে না হওয়ায় সামাজিক সুবিধা ও বসবাসের অধিকার হারানোর ঝুঁকিতে অনেক প্রবাসী। ফ্রান্স প্রতিনিধি এম এ হাশেম জানাচ্ছেন বিস্তারিত। ফ্রান্সে বৈধভাবে বসবাসরত অভিবাসীরা রেসিডেন্স কার্ড নবায়নের ক্ষেত্রে জটিলতা বা দীর্ঘসূত্রিতার কারণে কাজ হারাচ্ছে বা অনিয়মিত হয়ে যাচ্ছে। বর্তমানে প্রায় 9,30,000 অভিবাসীর আবেদন প্রক্রিয়াধীন রয়েছে, যার মধ্যে অনেক বাংলাদেশিও রয়েছে। এই জমা দেওয়ার পরে যে দেখেন এখানে লেখা আছে যে একটা আবেদন পড়ছিল হচ্ছে 7/6/2025, প্রায় 1 বছর হয়ে যাবে, কিন্তু এখনো হচ্ছে ওনার কার্ডের কোনো খবর নেই। আর আরেকটা দোসিয়া যদি আমি আপনাদের দেখাই, 20/7/2024 এই আবেদনটা আমরা জমা দিয়েছিলাম কার্ডের জন্য, প্রায় 2 বছর, কিন্তু এখন পর্যন্ত এটার কোনো সলিউশন পাওয়া যায় নাই। ওয়াইফ ন্যাশনালিটি রয়েছে ফ্রান্সের, তার হাজবেন্ডের 10 বছরের কার্ড ছিল। আমি অনেককে চিনি, আমাদের এখান থেকে সেবা নিয়ে থাকে, যে তাদের প্রায় 2 বছর হয়ে গেছে, কার্ডটা নবায়ন করতে দিছে, এখন পর্যন্ত পাচ্ছে না। এবং তাদেরকে যে রিসিপিসি দেওয়া হয় নবায়ন করার সময়, আতেস্তাশ্রম দেওয়া হয়, সেটাও পেতেও তাদের 1 বছরের মতো সময় লেগে যায়। ফ্রান্সে অভিবাসী অধ্যুষিত সেন্ট সেন্ট ডেনিস এলাকার সাংসদ অভিবাসীদের এই সমস্যাটি সমাধান করতে না পারায় ফরাসি পার্লামেন্টে সরকারের সমালোচনা করেন। 5 personnes avaient rendez-vous à ma permanence d'Aubervilliers. 5 femmes, toutes racisées, 2 étudiantes, une salariée, une épouse de citoyens français, toutes en situation irrégulière ou sur le point de l'être, toutes ayant pourtant droit au séjour, toutes déjà titulaires d'un titre et ayant déposé leur dossier dans les temps. Mais la préfecture de Seine-Saint-Denis ne répond pas. ফ্রান্সে একই সাথে অনিয়মিত অভিবাসীদের বৈধতার বিষয়টি যেমন কঠিন হচ্ছে, তেমনিভাবে নিয়মিত অভিবাসীদের রেসিডেন্স কার্ড নবায়নের ক্ষেত্রে সৃষ্ট জটিলতা সরকারের কঠোর অভিবাসন নীতির ইঙ্গিত দিচ্ছে। যে বিদেশিদের উপরে একটা যে চাপ আপনারা বলতে পারেন, সেই চাপটা রাখার জন্য কঠোর ডানপন্থীদের যে একটা প্রভাব এবং তাদের সাথে যে তারা কাজ করতে হবে, সেই জিনিসটারও কিন্তু একটা নমুনা দেখা যাচ্ছে। ফ্রান্স সরকার আগে 3 বছরের আওতায় কাগজ জমা নেওয়ার যে সুযোগ ছিল, সেখানেও আমিও অংশগ্রহণ করেছিলাম, কিন্তু ওইখানে অনেকেই রিজেক্ট করছে। 3 বছরেরটা 7 বছরে নিয়ে গেছে। এর জন্য অনেকেই মানসিক প্রেশার বা মানসিকভাবে বাধাগ্রস্ত হচ্ছে। ফরাসি সরকার প্রশাসনিক সক্ষমতা বাড়িয়ে বৈধতা এবং অধিকার হারানোর ঝুঁকিতে থাকা বিদেশিদের সমস্যা সমাধানের লক্ষ্যে কয়েক দফা সংস্কার পরিকল্পনার ঘোষণা দিলেও প্রশাসনিক বিলম্ব বা দীর্ঘসূত্রিতা শেষ হচ্ছে না। কাজ হারিয়ে অনিয়মিত হয়ে যাওয়ার কারণে তারা সরকারের বিভিন্ন সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে। সম্প্রতি ফ্রান্স সরকার সমস্যাটা সমাধানের জন্য একটি ঘোষণা দিয়েছে, কিন্তু এর কোনো অগ্রগতি আমরা দেখতে পাচ্ছি না, এবং এই কারণে অনেক মানুষ বর্তমানে সমস্যার সম্মুখীন হচ্ছে। আমার পরামর্শ থাকবে, আপনারা কি করবেন, সবগুলো প্রুফ রাখবেন। আপনি কন্ট্যাক্ট যতগুলো করলেন, যদি দেখা যায় যে আপনি আর কোনোভাবেই এই সলিউশনটা পাচ্ছেন না, সেক্ষেত্রে এই প্রুফগুলা আপনি ট্রিব্যুনাল করার সময় এই প্রুফগুলা কাজে লাগবে। Nous proposons tout l'inverse. Collègues députés, soyez à la hauteur de l'histoire, régularisez les travailleurs sans papier, garantissez un service public du séjour fonctionnel. অনিয়মিতদের নিয়মিত করা এবং ফরাসি অর্থনীতিতে অবদান রাখা লক্ষ লক্ষ বৈধ অভিবাসীরা কয়েক বছর ধরে চলা এই সমস্যা থেকে মুক্তি চান। এম এ হাশেম, চ্যানেল আই, ফ্রান্স।